আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আমাদের দ্বীপ জেলা ভোলা আর মিজান ভাইয়ের বাসায় চলে আসলাম। ভাই এবার আম্মার্কায় ধরাইছে, আর আপনারা সবাই আশা করি যে তার আম্মার্কাটা যুক্ত মনের মতো তাকে ভোট দেওয়ার চেষ্টা করবেন। আর ভাই, আপনি যে এই যে আম্মার্কায় যে দাঁড়াইছেন, আপনার অনুভূতিটা কি? দেখেন, এখানে রাখেন, বলেন। আমাকে দেন। দেখেন, আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমি 2005 সালে এসএসসি পাস করি। 2007 সালে বাংলাদেশ নৌবাহিনীতে আমি চাকরি করি। 2019 সালে আমি বাংলাদেশ নৌবাহিনীর চাকরিটা ছেড়ে দিই। এরপরে আমার স্ত্রীও কিন্তু আমাকে ছেড়ে চলে যায়। তো বাংলাদেশ নৌবাহিনীর চাকরিটা হচ্ছে একটা দেশ সেবা, আর আপনার জনপ্রতিনিধি হওয়া দেশ সেবা। আমি যখন একজন মাঝির কাছে যাই, তখন একজন মাঝি আমাকে বলে যে একজন মাঝি আমাকে বলে যে আমি জেলে হয়ে জেলে কাট পাই না। তারপরে একজন বয়স্ক লোক আমাকে বলে যে আমি একজন বয়স্ক লোক, আমি বয়স্ক ভাতা পাই না। একজন জেলে যখন বলে যে জেলে কার্ড পাই না, এই বিষয়টা খুবই আসলে মনে দুঃখ হয়। একটা জেলে কার্ডের জন্য একজন জেলে যখন যায়, তখন কয় 500-1000 টাকার বিনিময়ে জেলে কার্ড দিতে হয়। একটা ইউনিয়নের চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য যখন জনগণ যায়, তখন টাকার ছাড়া ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট, ইউনিয়নের যে স্থানীয় সেবাগুলো, এগুলো কিন্তু হয় না। আমি 2024 সালে আমি স্থানীয় নির্বাচনে আমি 26,318 ভোট পেয়ে আমি দ্বিতীয় হয়েছি। উপজেলা নির্বাচন করেছিলাম বই প্রতীক নিয়ে। জনগণ আমাকে ভোটও দিয়েছিল, যদিও আমি ভাইস চেয়ারম্যান হতে পারি নাই। আমাদের 5 জনের ভিতর আমি দ্বিতীয় হয়েছি। এই ভোট পাওয়ার পরে আমার অনুপ্রেরণা অনেক বেড়ে গেল। আমি 2026 সালে ন্যাশনাল পিপলস পার্টি থেকে আম প্রতীক নিয়ে, আম মার্কা নিয়ে ভোলা সদর 1 আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছি। তো আসলে সকলেই বলে যে আমরা এভাবে প্রার্থীর সাথে সরাসরি কথা বলা বা প্রার্থীর সরাসরি ভোটারদের সাথে কথা বলে লিফলেট দেওয়া আমরা কাউকে দেখতে পাই না। কবি মিজানুর রহমান, আপনার কবিতা আমরা সরাসরি হাতে পাই, লিফলেট, পোস্টাল, প্রবন্ধ, আমার নিজের লেখা যে সমস্ত লেখাগুলো রয়েছে, কবিতা, উপন্যাস, সরাসরি আমি ভোটারদের দিয়ে থাকি, এবং এটাকে ভোটাররা অত্যন্ত মনে স্বাচ্ছন্দ্যে পছন্দ করে। তবে সকল ভোটাররা বলে এবার আমাকে বিপুল ভোটে তারা আমাকে জয়যুক্ত করবে। ইনশাল্লাহ আমি আশাবাদী। আপনারা আমাকে যদি এমপি নির্বাচনে জয়যুক্ত করেন, আমি এমপি হওয়া মানে কি আপনারা এমপি হওয়া। আমাকে আপনারা যদি এমপি নির্বাচন করেন, দেখেন যারা বলে ভোলা বরিশাল সেতু দেবে, এগুলো মিথ্যা কথা, মিথ্যাবাদী। দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, বিশ্বব্যাংকে অনেক ঋণ। তো এই ঋণ পরিশোধ করে মানুষ কিভাবে, মনে করেন যে বর্তমানে বাংলাদেশে থাকা খাওয়াটা বড় মুশকিল। তো যারা ভোলা বরিশাল সেতুর কথা বলে হাতি দেবে, ঘোড়া দেবে, আসলে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা বলে জনগণকে প্রতারিত করে ক্ষমতায় আসার জন্য তারা এই সমস্ত কাজগুলো করে। যদিও আমি কোনো প্রতিশ্রুতি দেইনি, তবে একটা প্রতিশ্রুতি আমি দিতে পারি। যেহেতু আমি বাংলাদেশ নৌবাহিনীতে আমি চাকরি করেছি, আমাকে যদি এই ভোলার জনগণ যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে, আমি মিলিটারি অ্যাকশন শুরু করে দেব। আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নেই, আমার একাকিত্ব এই পৃথিবীতে। আমার কোনো সুপারিশ করার মতো কাউকে কোনো জায়গা থাকবে না। যে অপরাধ করবে তার বিরুদ্ধে ডাইরেক্ট ওসি স্যার, ডিসি স্যার, স্থানীয় যে সমস্ত আইন সংস্থা প্রয়োগকারী যারা রয়েছেন, তারা এগুলোর ব্যবস্থা নেবেন। আর দ্বিতীয় বিষয়ে আরেকটা প্রতিশ্রুতি, এগুলো করা সম্ভব। এমন প্রতিশ্রুতি দেব না যেটা করা সম্ভব না। সেটা হচ্ছে বলা হচ্ছে একটা দ্বীপ জেলা, চতুর্দিকে নদী, এখানে গ্যাসের সন্ধান রয়েছে। এই গ্যাস ভোলার জনগণ কাজে লাগিয়ে অনেক শিল্প, কল কারখানা, প্রতিষ্ঠান এগুলো গড়া সম্ভব। এর আগেও যদি তারা করে নেয়, তবে আমাকে যদি তারা এমপি নির্বাচনে জয়যুক্ত করে, আমি ভোলার জনগণের জন্য ইনশাল্লাহ এই গ্যাসের মাধ্যমে আমি শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা করে প্রত্যেকটা মায়ের সন্তানকে যাতে এই ভোলা থেকে তারা যাতে না চলে যায়, মায়ের কোলে থেকেই যাতে তারা চাকরি বাকরি করতে পারে, ইনশাল্লাহ এই ধরনের উদ্যোগ আমি নেব। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আম্মারকে একটা ভোট দিবেন।
ইনশাল্লাহ ভাইয়ের কথা শুনলাম, ভাই খুব ভালো মনের মানুষ। আর ভাইয়ের বাসায় চলে আসলাম, আর ভাইয়ের ঘর হয়েছে লিগা এইটা সবাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ভাই কিন্তু বেশি পয়সা আলা না, কিন্তু সবাই আশা করি যে ভাইকে আম্মার কাটায় ভোট দিবেন। আরেকটা বিষয় দেখেন, অন্য অন্য মানুষের মতো লিফলেট আমার না, আমার লিফলেটটা কিন্তু একদম পচা কাগজের। Normal। তারা কিন্তু ইয়া দেয়, পোস্টালে শুধু মার্কা দেয়। ঠিক আছে, আমি জানি এটা যারা দেখবেন তারা দেখার সাথে সাথে আমাকে চিনে ফেলবেন। চিনে ফেলবেন। হ্যাঁ, এর আগেও ডিবিসি, এনটিভি, আরটিভি, 24 চ্যানেল, অনেক চ্যানেলই কিন্তু আমাকে নিয়ে অনেক প্রতিবেদন দিয়েছিল স্যাররা। তো দেখেন কাগজটাও কিন্তু অনেক নর্মাল, যেই নির্বাচনের জন্য যে 30,000 টাকা ব্যয়ের যেই খরচটা, এটা সকল শ্রেণীবর্ণ সকলে আমাকে সহযোগিতা করে দিয়েছে। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমার মার্কাটা আরেক জায়গায় বলে দেবেন। ধন্যবাদ। আচ্ছা, আল্লাহ হাফেজ।